নমস্কার, আমরা 22 স্টেট পাস ঐক্য মঞ্চের সদস্য। আমি দাদা আরও আয়েশা আর অনেকে এসেছিলাম। আজকে পূর্ব বর্ধমানে যে মুখ্যমন্ত্রী এসেছিল, এটা প্রশাসনিক মিটিং ছিল। তার সত্ত্বেও আমরা অনেক কৌশল করে গেট পাস নিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। আমরা পরিকল্পনা করেছিলাম যে যে হয় রাস্তায় আমরা ডেপুটেশন দেবো মাননীয়ার হাতে, আর না হলে আয়েশাদি আর দুটো আমাদের শিক্ষিকা ছিলেন তাদের মেয়েদের লাইনের একদম সামনে পাঠিয়ে দিয়ে ডেপুটেশন দেওয়া করাবো, বা যে প্লাকার্ড ছিল আমাদের যে দাবি দাবার যে লেখাগুলো ছিল সেগুলো তুলে ধরবে মমতার সামনে। সেগুলো আমাদের সাকসেস হয়েছে। মাননীয় আমাদের যে প্লাকার্ড দেখেছেন এবং তিনি বিরক্ত হয়ে সেই সভা থেকে লাস্টের দিকে প্রায় বেরিয়েই গেছে, যে এইভাবে কারা করছে, ক্যামেরাম্যানদের বলছে তোমরা ঠিক করে করে আমার সভা করতে দাও। তাই বলছি, এইভাবে আমাদের প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে মাননীয় যাবেন সেখানে আমাদের দাবি দাবা নিয়ে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তবেই আমাদের 50,000 ভ্যাকেন্সিতে নোটিফিকেশন আসবে। এবং সবাই চেষ্টা করবে যেখানে মাননীয় যাবেন প্রশাসনিক যারা আছেন মানে ঊর্ধ্বতন কর্তা তাদের সাথে একটু আলোচনা করা, যে যোগাযোগ করা যে তাদের মাননীয়ার সাথে দেখা করা যাবে কি না, এই নিয়ে একটু আলোচনা করবে। আর যে সাংবাদিক বাইট অনেক হয়েছে, আজ যে অনেক ভাইরাল হয়েছে আমাদের বিষয়টা, আশা করি পজিটিভ কিছু হবে। আর আমাদের যে বর্ধমানে ডিএসপি স্যার আছেন দেবাশিস চক্রবর্তী মহাশয়, তিনি বলেছেন আমাদের দাবিগুলো মাননীয়ার কাছে বা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে পাঠাবেন।